ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন। রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এর ফলে ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে পারবে। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে ইউক্রেনের কোনো আক্রমণ হলে তারা কঠোর এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সমান হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেয় এবং এটি আগুনে ঘি ঢালার মতো একটি কাজ। এই সিদ্ধান্ত নিয়ে এখনো হোয়াইট হাউস বা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করে বলেছেন, বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন। তবে বাইডেনের এই সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় এবং শেষ পর্যন্ত এটি কার্যকর নাও হতে পারে। বাইডেনের মেয়াদের শেষ দিকে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্ন উঠলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, প্রেসিডেন্ট পুরো 4 বছরের জন্য নির্বাচিত হন। তিনি যোগ করেন, প্রশাসনের প্রতিটি দিন আমেরিকার স্বার্থ রক্ষায় ব্যবহার করা হবে। নতুন প্রশাসন চাইলে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে বলেন, কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই, ক্ষেপণাস্ত্রই কথা বলবে। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার 12,000 সেনা মোতায়েনের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস ধরে জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উপর চাপ দিচ্ছিলেন, যাতে রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়। রাশিয়ার বাহিনী ধীর গতিতে হলেও পূর্ব ইউক্রেনে অনেক এলাকা দখল করেছে, যা এই সিদ্ধান্তের কারণ বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার কূটনৈতিক সংবাদদাতা জেমস বেস মনে করেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে সহযোগিতা করছে। বাইডেন তার মেয়াদের মাত্র 9 সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিলেও ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর দ্রুত যুদ্ধ শেষ করার আলোচনা করবেন। এতে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। সে সময় দূরপাল্লার অস্ত্র ব্যবহারে বিষয়টি আলোচনায় আসে। এপ্রিল মাসে ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়ায় 2 বার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যদিও তখন তারা এই হামলার দায় স্বীকার করেনি। ওই সময় যুক্তরাষ্ট্র রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দেয়নি। তবে মার্চ মাসে গোপনে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে সরবরাহ করা হয়। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আপডেট সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.press20bangla.com।